হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমরা কোথায় নিয়ে যাচ্ছি? এটা হলো বাংলাদেশের বরিশাল বিভাগের উজিরপুর থানার গঠিয়া ইউনিয়নের গঠিয়া বাইতুল আমান জামে মসজিদ নামে পরিচিত। 11 কিলোমিটার দূরত্ব। আর এটা হলো মেইন গেট, এখান থেকে ঢুকতে হয়। এটা 14 একর জমি নিয়ে। মসজিদটির কারুকাজ অনেক সুন্দর, দেখেন। এটা সামনের সাইড, 2003 সালে স্থাপিত। এটা এখানে মহিলাদের নামাজের ব্যবস্থাও আছে। হ্যাঁ, এই হলো বড় একটা দিঘি। এখানে অনেক সুন্দর একটা দিঘি। দিঘি মানে কি তুমি জানো? না। পুকুর চিনো না? সেই পুকুরটা বড় হলে সেটাকে দিঘি বলে। অনেক সুন্দর দিঘি। হ্যাঁ, এখানে 2টা বাদাম গাছ আছে পুকুরের দুই পাশে, গাডলা বাঁধানো, খুব সুন্দর পরিবেশ। দেখবেন, তাহলে আমাদের সাথে থাকেন। তার সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক দেবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। কিন্তু তুই তো বাবা। যে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোচ্ছি, দেখতে থাকেন আমাদের সাথে। এখানকার সৌন্দর্য অনেক সুন্দর। বাদাম গাছ, অনেক সুন্দর গাছপালা। এই সাইডে দিঘি আছে। আর এখানে সামনে ঈদগাহ ময়দান আছে, দেখেন। হ্যাঁ, ঈদের নামাজ পড়ানো হয়। কত ছোট কানে গাছপালা। ওই দেখো আম্মু, দেখো দেখো গোলাপ ফুল, দেখো দেখো। হ্যাঁ, এটা লাল একটা গোলাপ, অনেক সুন্দর, সো বিউটিফুল। এই যে আরো ফুল আছে, তাই না? ওই দেখো দেখো আরো ফুল। এই ফুল গাছটার নাম কি জানো? রঙ্গন। 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 হ্যাঁ, এটা অনেকগুলো কালারের পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এটা অনেকগুলো কালারের হয়। লাল কালার, সাদা কালার, গোলাপি, বেবি পিঙ্ক, অনেকগুলো কালারের হয়। আর ইয়েলো। হ্যাঁ, এই যে দেখেন, সব রেড কালার, খুব সুন্দর। ওই দেখো কত সুন্দর ইয়েলো কালার আছে এর মধ্যে। এটা বরিশালের একটা ঐতিহ্যবাহী জায়গা। যারা দর্শনীয় স্থান ঘুরতে চান, বরিশালে এসে এই জায়গায় আসতে পারবেন আপনারা। এখানে হেলিকপ্টার আছে। হেলিকপ্টার নামো, এখানে হেলিপ্যাড আছে, যেখানে হেলিকপ্টার নামানো যায়। আচ্ছা, দেখাই। হ্যাঁ, চলেন দেখাবো আস্তে আস্তে। আমরা এই পাশটা আমরা আস্তে আস্তে ঘুরে দেখাই। এই যে সামনে এগোলেই আমরা দেখতে পাবো, এটাই হলো হেলিপ্যাড। দেখবেন, চলো চলুন। এই হেলিপ্যাড। হ্যাঁ, ওই দেখেন গাছ ঘোরানো ঘোরানো। পুরো সার্কেলটাই সুন্দর করে গাছ লাগানো। এখান থেকে যাওয়া। হ্যাঁ, এখান থেকে যাওয়া যায়, অনেক সুন্দর। আবার বাসাও যায়। হ্যাঁ, এই যে মসজিদের পশ্চিম সাইড, এটা ওখানে বসে অনেক সুন্দর। এই জায়গাটা দেখেন, এখানে সবাই বসছে, দেখো। আমি বসবো না এটাই। তুমি বসবে না? না, কেন? ময়লা লাগবে আম্মু। আচ্ছা, বসতে হবে না। আচ্ছা, মিনারটা অনেক উচ্চতা, দেখেন, খুব সুন্দর লাগে। ও পায়। হ্যাঁ, ও পায়। উত্তর পাশে আছে এতিমখানা। এখানে এতিমখানায় অনেক বাচ্চারা পড়ালেখা করে। দেখবেন। আচ্ছা, চলুন। আর এটা দক্ষিণ সাইড, এই সাইডটা হলো মহিলাদের নামাজের স্থান। আসুন দেখাই। ওই যে দেখবেন, ওই যে ওইটা ওইটা ওই যে দেখেন, এটা হলো একটা করিডোর। করিডোরটা অনেক সুন্দর। এখান থেকে কি যায়? হ্যাঁ, মহিলারা এই সাইড দিয়ে ঢুকে
নামাজ পড়তে যায়। কেমনে? অনেক সুন্দর জায়গাটা। এখান থেকে এটা কি ট্রেন? যারা বরিশালে আসবেন তারা অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবেন। বরিশাল থেকে দূরত্ব মাত্র 11 কিলোমিটারের। আর এছাড়া ঝালকাঠি থেকেও খুবই কাছে। ঝালকাঠি এবং বরিশাল দুইটার মাঝামাঝি জায়গায় পড়েছে বলা যায়। কেউ কি বের হতে পারে? হ্যাঁ পারে। কোনখান থেকে? এই সাইডে আর একটা গেট আছে আম্মু, সেইখান থেকে বের হতে পারে। ও এই যে এইখান থেকে বের হতে পারে। ঝালকাঠি থেকেও এটা খুব কাছে। ঝালকাঠি থেকেও যাওয়া যায়। ঝালকাঠি থেকে 6-7 কিলোমিটার দূরে এটা। এটা কি ট্রেন? সবজি আছে এগুলা? এটা কি ট্রেন? তাহলে এটা কি? এটা কান? এটা হলো একটা গেট, মেইন গেট। এই জায়গা থেকেই ঢুকতে হয়। ও মহিলাদের আমি তো বুঝতে পারিনি। এই যে এইটা হলো দরজা পুরুষদের জন্য। ভিতরে মহিলাদের এই সাইড দিয়ে অ্যালাউ না, তাই এই সাইড দিয়ে ঢুকে দেখানো যাচ্ছে না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা। দেখেন কাজগুলো কত সুন্দর। কত সুন্দর। হ্যাঁ। বড় হয়েও যাবে না। এখানে দেশি বিদেশি অনেক ফল গাছ, ফুল গাছ আছে। এখানে সব আছে। দেখবেন হ্যাঁ। নারকেলের গাছ। ওপার ওপার দেখছেন, ওপার ওপার ওপার। আকাশটা অনেক সুন্দর, ওয়েদারটাও সুন্দর। এখন তো বর্ষার সিজন। গাছপালাগুলো বর্ষার বৃষ্টিতে গোসল করে এত সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে মানে এখনই তাজা গাছগুলো হয়েছে, এরকম সুন্দর লাগতেছে। দেখেন প্রত্যেকটা পাতা। ও এটা হলো এতিমখানার কমপ্লেক্স। কমপ্লেক্স? এতিমখানা। এতিমখানা কমপ্লেক্স। হ্যাঁ। বিয়ার তোমরা অবশ্যই এখানে আসবেন। মসজিদ আসলে পবিত্র স্থান। এখানে আসলে মন এমনিতেই ভালো হয়ে যায়। মনের মধ্যে কোনো খারাপ চিন্তা ভাবনা কিছু থাকলে তাও দূর হয়ে যায়। আর যারা মসজিদ দেখতে আসবেন অবশ্যই এসে নামাজ পড়ার চেষ্টা করবেন। 2 রাকাত নামাজ পড়ে যাবেন। যদি ওয়াক্ত না থাকে নফল নামাজ পড়ে যান, তাতে আরও মনটা শুদ্ধ হয়ে যাবে, মনের অস্থিরতা দূর হবে। এই যে এটার আর একটা সাইড দেখেন, এখানে একটা দেখামো সুন্দর একটা বাড়ি। অনেক সুন্দর একটা বাড়ি এখানে। আর এই মসজিদের এরিয়ার চারপাশেই সুন্দর ছোট্ট এরকম রাস্তা। হ্যাঁ ভালোই লাগে, তাই না আম্মু? হ্যাঁ। এই যে সূর্যটা কত সুন্দর দেখা যাচ্ছে। যে একটা লিচু এখানে আম গাছ, হবে। একটা লিচু গাছ, লিচু হবে। এই সাইডে আম গাছ, আম, তাই না? এখানে অনেক গাছ আছে। আমাদের ভিডিও কেমন লাগছে? ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। আমাদের আরো ভিডিও আছে, আরো দেখবেন। দেখো পানি, এটা কি পুকুর নাকি? না, এটা পুকুর না, এটাকে বলে খাল। খাল বলে। খাল? কি ফিশ আছে? হ্যাঁ, এখানে ফিশ আছে। বরিশালের আনাচে কানাচে যেখানেই পানি দেখা যায় সেখানেই মাছ পাওয়া যায়। এখানে অনেক মাছ পাওয়া যায়। ওখানেও পানি। গাছপালা অনেক সুন্দর করে সাজানো। প্রত্যেকটা রাউন্ডে রাউন্ডে যে রোডগুলো করেছে, রাউন্ড করেছে, প্রত্যেকটা রোড বা রাউন্ডগুলোতেই গাছ লাগানো। দেখেন এখানে শীতের দিনে আসলে সব ফুল গাছ দেখতে পাবেন। বেশি আছে, অনেক ফুল। আমার তো অনেক ভালো লাগবে, তোমাদের ভালো লাগবে। আসতে কিন্তু বেশি টাকা খরচ হয় না। বরিশাল থেকে খুবই কাছে, মাত্র কিলোমিটার, মাত্র 11। এই যে সামনের গাছগুলো দেখেন কত সুন্দর না গাছগুলো। ওই পারি ওই যে ফুল গাছ আছে, গোলাপ গাছ। এখানে কি এটা? কোনগুলো? এটা তো ফুল গাছ, ফুল, পানি। এটা খাল, এটা খাল আম্মু। এটাকে কি বলে? খাল। এখান থেকে কাছে আরো একটি দর্শনীয় স্থান আছে।
এই জায়গা ঘুরে দেখার পরে আমরা সেই জায়গাও নিয়ে যাব। আমাদের সাথেই থাকবে, তাহলে সেই জায়গার ভিডিও পেয়ে যাবেন। এই ভিডিওটা দেখে মিম এই যে দেখেন কত মানুষ হচ্ছে, সবাই পরিমাণ নিয়ে ঘুরতেছে। হ্যাঁ, এখানে বাচ্চা, শিশু, মা বাবা সবাইকে নিয়ে আসা যায়। এখনকার দেশের প্রেক্ষাপটে আসলে সবাইকে নিয়ে একসাথে যাওয়া যায় না সপরিবারে, কারণ পরিবেশটা খুব খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। কিন্তু এই রকম পরিবেশ পাওয়া সো টাফ যে একদম সব ফ্যামিলি নিয়ে আসা যায়। সপরিবারে যদি আসতে চান তাহলে এই প্লেসটা আপনাদের জন্য একদম পারফেক্ট। অনেকটা জায়গা জুড়ে বসে আড্ডা দিতে পারবেন, গল্প করতে পারবেন, খোলামেলা পরিবেশে বাচ্চারা খেলতে পারবে। শহরের জীবনযাত্রা যারা একঘেয়েমি জীবন কাটাচ্ছেন তাদের জন্য এরকম একটা জায়গা খুব ভালো, দেখতেও ভালো লাগে। আম্মু, এটা কি গাটলা নাকি? হ্যাঁ, এটা ঘাটলা। ঘাটলাটা অনেক সুন্দর, যে দেখেন এই যে এটা দিঘির গাটলাটা। দেখি। হ্যাঁ, এখানে সবাই ছবি তুলতে পারে, উজু করে অনেকে, গোসল করে অনেকে। ওখানে গোসল করবে এখন আপনারা? না, এখন গোসল করবে না, সবাই আসলে দেখতে আসছে। সবাই পুকুরের পানিটা একটু ধরে, একটু ছবি তুলে তাই করছে। দেখো আম্মু, বেবি খাচ্ছে। হ্যাঁ, এখানে বেবিরা খেলছে। এই যে হেলিপ্যাড, এটা হেলিপ্যাডের ওখানেই সবাই আড্ডা দিচ্ছে, খেলতেছে। এই যে দেখেন মসজিদের মিনারটা অনেক বড় উঁচু। ও হান্টি, এই যে একজন ঘাসগুলো সুন্দর পরিষ্কার করতেছে। মামামু পা, এই যে মসজিদের ভিউটা গাডলার ওখান থেকে এরকম দেখাচ্ছে। রাস্তা, হ্যাঁ, রিক্সা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাও আছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর কি করবে সবাই? সাবস্ক্রাইব করবেন, আর কি করবে? লাইক করবেন, আর শেয়ার করবেন। শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এর পার্শ্ববর্তী যে স্পটটা, সেই স্পট এখান থেকে খুবই কাছে। সেই স্পটের ভিডিও আমরা নিয়ে হাজির হব। এইটা দেখে সবার ভালো লাগলে কমেন্ট করবেন, তাহলে সেই স্পটেরও ভিডিওটা আমরা খুব দ্রুতই দিয়ে দেব। সবাই ভালো থাকবেন।